শ্রীমদ্ভগবদ্গীতা দশম অধ্যায় বিভূতিযোগ। শ্রী ভগবান বলিলেন, হে মহাবাহ, তুমি আমার বাক্য শ্রবণে আনন্দিত হও। সেই জন্য আমি তোমার শ্রেয় কামনায় উৎকৃষ্ট তত্ত্বকথা পুনরায় বলিতেছি, তাহা মনোযোগ সহকারে শ্রবণ কর। 1. ব্রহ্মাদি দেবতা বা ভৃগু প্রভৃতি মহর্ষি কেহই আমার উৎপত্তি অবগত নহেন, কেননা আমি দেবতাবৃন্দ ও মহর্ষিগণের সর্বপ্রকারে আদি কারণ। 2. যিনি আমাকে আদিহীন, জনরহিত ও সর্বলোকের মহেশ্বর বলিয়া জানেন, মনুষ্য মধ্যে তিনি মোহশূন্য হইয়া জ্ঞানাজ্ঞানকৃত সর্বপাপ হইতে প্রমুক্ত হন। 3. অন্তঃকরণের সূক্ষ্ম বিষয়ে বোধসামর্থ্য, আত্মাদি পদার্থের জ্ঞান, প্রত্যুৎপন্ন মতিত্ব, ক্ষমা, সত্য, বাহ্যেন্দ্রিয় ও অন্তরিন্দ্রিয়ের সংযম, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, ভয় অভয়, অহিংসা, সমচিত্ততা, সন্তোষ, তপস্যা, দান, ধর্মনিমিত্ত কীর্তি ও অধর্মনিমিত্ত অকীর্তি, এই সকল ভিন্ন ভিন্ন ভাব প্রাণীগণের স্বস্বকর্মানুসারে আমা হইতেই উৎপন্ন হয়। 4-5 ভৃগু প্রভৃতি সপ্ত মহর্ষি, পুরাকালে শোনকাদি 4 জন মহর্ষি এবং স্বয়ম্ভুবাদী 14 মনু আমার সংকল্প এবং মদ্গত চিত্ত বলিয়া আমার শক্তি সম্পন্ন মনুগণ ও ভৃগু প্রভৃতি মহর্ষি এই জগতে স্থাবর জঙ্গমাদি সকল প্রজা সৃষ্টি করিয়াছেন। 6. যিনি আমার এই বিভূতি ও যোগ যথার্থরূপে জানেন, তিনি অবিচলিত সম্যক দর্শন লাভ করেন, ইহাতে কোন সন্দেহ নাই। 7. আমি বাসুদেবাক্ষ ব্রহ্মমূর্তি, সমস্ত জগতে উৎপত্তিস্থান আমা হইতে সমস্তই প্রবর্তিত হয়, ইহা জানিয়া তত্ত্বজ্ঞানীগণ পরমার্থ তত্ত্বে অভিনিবেশপূর্বক আমার ভজনা করেন। 8. যাহারা মন আমাকে অর্পণ করিয়াছেন ও যাহাদের চক্ষুরাদি ইন্দ্রিয় আমাতে উপসংহৃত হইয়াছে, তাহারা পরস্পরের মধ্যে জ্ঞান, বল ও বীর্যাদি বিশেষ আমার কথা প্রসঙ্গ করিয়া ও মত বিষয় পরস্পরকে বুঝাইয়া পরম সন্তোষ ও বিপুল আনন্দ লাভ করেন। 9. যাহারা নিত্যযুক্ত হইয়া অর্থিতাদি পরিত্যাগ করিয়া কেবল প্রীতিপূর্বক আমায় ভজনা করেন, আমি তাহাদিগকে আমার তত্ত্ববিষয়ক সম্যক জ্ঞান প্রদান করি। এই সম্যক জ্ঞানের দ্বারা তাহারা আমাকে আত্মরূপে উপলব্ধি করেন। 10. সেই ভক্তগণের প্রতি অনুগ্রহ সেই আমি তাহাদের বুদ্ধিতে আরূঢ় হইয়া তাহাদের সম্যক দর্শনজনিত উজ্জ্বল বিবেকরূপ প্রদীপ দ্বারা তাহাদের অবিবেকজনিত মিথ্যা জ্ঞানযোগ মহান্ধকার নাশ করি। 11. অর্জুন বলিলেন, হে ভগবান, আপনি পরম ব্রহ্ম, পরম ধাম ও পরম পাবন। আপনি সর্বব্যাপী, সনাতন, জনরহিত ও আদিদেব। বশিষ্ঠাদি ঋষিগণ ও দেবর্ষি নারদ এবং অসিত দেবল ও ব্যাসদেব আপনাকে এইরূপে বর্ণনা করিয়াছেন এবং আপনি নিজেও আমাকে এইরূপ বলিতেছেন। 12-13 তিনি যে অবতার তাহা তিনি নিজমুখেই বলিতেছেন, ইহাই অবতারত্বের প্রমাণ। অবতার মায়ামনুষ্য, তিনি তাহার অচিন্ত শক্তির দ্বারা তাহার অবতারত্ব অন্তরঙ্গ ভক্তদিগকে বুঝাইয়া দেন। হে কেশব, আপনি আমাকে যাহা বলিতেছেন, তাহা আমি সত্য বলিয়া মনে করি। হে ভগবান, দেবতাদের প্রতি অনুগ্রহার্থ আপনার এই আবির্ভাব দেবগণ জানেন না এবং অসুরদের নিগ্রহের জন্য আপনার এই আবির্ভাব অসুরগণও অবগত নয়। 14. হে পুরুষোত্তম, হে ভূতভাবন, হে ভূতেশ, হে দেবদেব, হে জগৎপতে, আপনি বাহ্য সাধন নিরপেক্ষ, নিরতিশয় জ্ঞান ও ঐশ্বর্য ও বলাদি শক্তি বিশিষ্ট এবং নিরুপাতি। আপনার স্বরূপ আপনিই জানেন, অপরে জানে না। 15. আপনি যে যে বিভূতি দ্বারা এই লোকসমূহ ব্যাপিয়া রহিয়াছেন, সেই সকল দিব্য আত্মবিভূতি সম্যকরূপে বর্ণনা করিতে একমাত্র আপনিই সমর্থ। 16. হে যোগেশ্বর, কিরূপে সতত আপনার চিন্তা করিলে আমি আপনাকে জানিতে পারিব। হে ভগবান, কোন কোন বস্তুতে আপনাকে ধ্যান করিব। 17. হে জনার্দন, আপনার সর্বজ্ঞতাদি ঐশ্বর্য এবং যে যে বস্তু অবলম্বন করিয়া আপনাকে ধ্যান করা যায়, সেই ধ্যানালম্বন বস্তুসমূহ আমাকে কৃপা করিয়া পুনরায় বিস্তৃতভাবে বলুন। ইহার কারণ আপনার কথামৃত পান করিয়া মার পরিতৃপ্তি হইতেছে না, আমি আরো শুনিতে ইচ্ছা করি। 18. শ্রী ভগবান কহিলেন, হে কুরুশ্রেষ্ঠ, আমার ধ্যানের অবলম্বন প্রধান প্রধান দিব্য বস্তুসমূহ তোমাকে বলিব, কারণ আমার বিস্তৃত বিভূতির অন্ত নাই। 19. হে জিতুনিদ্র অর্জুন,
আমি সর্বপ্রাণীর হৃদয়ে অবস্থিত প্রত্যগাত্মা এবং আমি প্রাণীগণের উৎপত্তি, স্থিতি ও প্রলয়ের স্থান। 20 যিনি উপর্যুক্ত প্রকারে আমার ধ্যান করিতে অসমর্থ তিনি নিম্নোক্ত বস্তুনিচয়ের মধ্যে যে কোন একটিতে সশ্রদ্ধানুসারে আমার ধ্যান করিবেন। 12 আদিত্যের মধ্যে আমি বিষ্ণু নামক আদিত্য, প্রকাশকগণের মধ্যে আমি কিরণশালী সূর্য, 49 বায়ুর মধ্যে আমি মরীচি এবং আমি নক্ষত্রগণের অধিপতি চন্দ্র। 21 চারি বেদের মধ্যে আমি সামবেদ, দেবগণের মধ্যে আমি ইন্দ্র, আমি ইন্দ্রিয়স্কলের প্রবর্তক মন এবং প্রাণীদেহে অভিব্যক্ত অর্থাৎ বুদ্ধিবৃত্তি। 22 আমি 11 রুদ্রের মধ্যে শঙ্কর, যক্ষ ও রাক্ষসগণের মধ্যে আমি কুবের, অষ্টবসুর মধ্যে আমি অগ্নি এবং উচ্চশৃঙ্গ পর্বত সকলের মধ্যে আমি মেরু পর্বত। 23 হে অর্জুন, আমি পুরোহিতগণের মধ্যে দেবগুরু বৃহস্পতি, সেনানায়কগণের মধ্যে আমি দেবসেনাপতি কার্তিকেয় এবং দেবখাত জলাশয়সমূহের মধ্যে আমি সাগর। 24 মহর্ষিগণের মধ্যে আমি ভৃগু, শব্দসমূহের মধ্যে আমি একাক্ষর ব্রহ্মবাচক ওকার, যজ্ঞস্কলের মধ্যে আমি জপরূপ যজ্ঞ এবং স্থাবর পদার্থসমূহের মধ্যে আমি দেবতাত্মা হিমালয়। 25 আমি বৃক্ষস্কলের মধ্যে অশ্বত্থ, দেবর্ষিগণের মধ্যে নারদ, গন্ধর্বগণের মধ্যে চিত্ররথ এবং সিদ্ধ পুরুষগণের মধ্যে কপিলমুনি। 26 আমাকে অশ্বগণের মধ্যে উচ্চশ্রবা, শ্রেষ্ঠ হস্তিগণের মধ্যে ঐরাবত এবং মনুষ্যগণের রাজা বলিয়া জানিবে। 27 আমি অস্ত্রসমূহের মধ্যে দধিচির অস্থি নির্মিত বজ্র, গাভীগণের মধ্যে কামধেনু, আমি প্রাণীগণের প্রজনন শক্তি কাম এবং সর্পগণের মধ্যে সর্পরাজ বাসুকী। 28 আমি নাগগণের মধ্যে নাগরাজ অনন্ত, জলচরগণ বা জলদেবতাগণের মধ্যে রাজা বরুণ, পিতৃগণের মধ্যে পিতৃরাজ অর্জমা এবং নিয়ামকগণের মধ্যে আমি মৃত্যুরাজ যম। 29 দৈত্যগণের মধ্যে আমি প্রহ্লাদ, সংখ্যাকারীগণের মধ্যে আমি কাল, পশুগণের মধ্যে আমি সিংহ ও পক্ষীগণের মধ্যে আমি বিন্তাত্ময় গরু। 30 বেগবান্দিগের মধ্যে আমি বায়ু, শস্ত্রধারীগণের মধ্যে আমি দাশরথী রাম, মৎস্যগণের মধ্যে আমি মকর এবং নদী সকলের মধ্যে আমি গঙ্গা। 31 হে অর্জুন, আমি আকাশাদি সৃষ্ট বস্তুস্থলের উৎপত্তি স্থিতি ও সংহারকর্তা, বিদ্যাসমূহের মধ্যে আমি মুখ্যপ্রদ আত্মবিদ্যা এবং তার্কিকগণের বাদ, জল্পবিতণ্ডার মধ্যে আমি বাদ। 32 আমি অক্ষরসমূহের মধ্যে অকার, সমাসকলের মধ্যে উভয় পদপ্রধান দ্বন্দ্ব সমাস, আমি খোনাদিরূপে প্রসিদ্ধ অক্ষিণকাল এবং আমি সর্বকর্মফলের বিধানকর্তা। 33 আমি ধনাদিহারী বা প্রাণহারী মৃত্যু, উৎকর্ষ প্রাপ্তিযোগ্য ভাবী কল্যাণসমূহের মধ্যে আমি উৎকর্ষ ও তাহার লাভের কারণ, আমি নারীগণের মধ্যে ধর্মের সপ্তপত্নী কীর্তি, শ্রী, বাক, বাণী সর্ববস্তুর প্রকাশিকা, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা। 34 আমি শামসমূহের মধ্যে মুখ্য প্রতিপাদক বৃহৎ শাম, ছন্দবিশিষ্ট ঋকসমূহের মধ্যে গায়ত্রী, মন্ত্র, 12 মাসের মধ্যে অগ্রহায়ণ এবং ষড়ঋতুর মধ্যে পুষ্পাকর বসন্ত। 35 আমি ছলনাকারীগণের মধ্যে অক্ষক্রীড়ারূপ ছল, তেজস্বীগণের তেজ, বিজয়ীগণের বিজয়, উদ্যমকারীগণের অধ্যবসায় এবং সাত্ত্বিক ব্যক্তিগণের সত্যগুণ। 36 আমি বৃষ্ণিবংশীগণের মধ্যে তোমার সখা কৃষ্ণ, পাণ্ডবগণের মধ্যে অর্জুন, মুনিগণের মধ্যে বেদব্যাস এবং সূক্ষ্মার্থ বিবেকীগের মধ্যে দৈত্যগুরু শুক্রাচার্য। 37 আমি শাসকগণের দণ্ড, জিগীষুগণের নীতি, গোপনীয় বিষয়সমূহের মধ্যে মৌন এবং জ্ঞানীগণের জ্ঞান। 38 হে অর্জুন, যাহা সর্বভূতে বীজস্বরূপ তাহাও আমি, স্থাবর বা জঙ্গম এমন কোন বস্তু নাই, যাহা আমা ব্যতীত সত্তাবান হইতে পারে। সর্বভূত মোদাত্মক। 39 হে অর্জুন, আমার দিব্য বিভূতির অন্ত নাই, আমি সংক্ষেপে এই সকল বিভূতির বর্ণনা করিলাম। 40 যাহা যাহা ঐশ্বর্যযুক্ত, শ্রীসম্পন্ন বা উৎসাহশালী সেই সকলই আমার শক্তির অংশসম্ভূত বলিয়া জানিবে। 41 অথবা হে অর্জুন, আমার এই বিভূতির এত অধিক জানিবার প্রয়োজন কি? এইমাত্র জানিয়া রাখো যে আমি এক পাদমাত্র দ্বারা সমগ্র জগৎ ব্যক্ত করিয়া রহিয়াছি। 42
ভগবান ব্যাসকৃত লক্ষ্যশ্লোকী শ্রীমহাভারতের ভীষ্মপর্বের অন্তর্গত শ্রীমদ্ভগবদ্গীতারূপ উপনিষদে ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রের শ্রীকৃষ্ণার্জুন সংবাদে বিভূতিযোগ নামক 10ম অধ্যায় সমাপ্ত।